হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং তোমাদেরকে সবাইকে শুভ লক্ষ্মী পুজো। তো আজকে আমরা করব ইংলিশ ক্লাসে সেট নাম্বার 11 নম্বর ইংলিশ সেট করব এবং এই সমস্ত সেট তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশন, এক্সারসাইজ মেন এক্সামিনেশন, কলকাতা পুলিশ মেন 2021 এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ একটা খুবই ভাইটাল সাবজেক্ট, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। 25 নাম্বার করে থাকে মেন পরীক্ষাতে এবং তোমাদের কিন্তু এটা চ্যাপ্টার ওয়াইজ এবং বিভিন্ন যে টপিকগুলো রয়েছে সেই অনুযায়ী একদম বেসিক থেকে শিখতে গেলে কিন্তু আমাদের সিআরপি একাডেমির যে অফিসিয়াল সিআরপি একাডেমির মেন ব্যাচ কোর্সে কিন্তু ভর্তি হতে হবে। ওকে, 5ই অক্টোবর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তোমাদের কিন্তু যারা এখনো ভর্তি হওনি তারা কিন্তু সেখানে ভর্তি হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। ইংলিশ সেট নাম্বার 11 কি প্রশ্ন রয়েছে দেখে নেব। দেখো, প্রথমে রয়েছে চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটার বিপরীত শব্দ কি হবে খুঁজে বের করতে হবে। শব্দটি দেখো, ডেভিলিয়েট। ডেভিলিয়েট এই শব্দটার বিপরীত শব্দ কোনটা হবে নিচের অপশানগুলোর মধ্য থেকে তোমাদের খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। ওকে, কোনটা সঠিক উত্তর হবে ডেভিলিয়েট শব্দটার বিপরীত শব্দ। তো তার আগে বলি ডেভিলিয়েট শব্দটির বাংলা অর্থ কি। ডেভিলিয়েট শব্দটির বাংলা অর্থ হলো দুর্বল। ওকে, দুর্বল। তো দেখো অপশানে দেখো কোনটা এর উল্টো হবে, অর্থাৎ দুর্বলের উল্টো কি রয়েছে। তো অপশান যেগুলো দেয়া রয়েছে সেগুলোর আমি একবার মিনিংগুলো বলে দিই। দেখো, ইনফিবেল। ইনফিবেল শব্দটার মানে হলো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। আচ্ছা, এক্সহস্ট। এক্সহস্ট মানে হচ্ছে নিঃশেষ। নিঃশেষ। তারপর দেখো স্ট্রেংথেন্ড। স্ট্রেংথেন্ড কথাটির অর্থ হলো মজবুত। মজবুত বা শক্তিশালী। ওকে, নেক্সট স্পয়েল। স্পয়েল মানে হচ্ছে ক্ষয় করা। ক্ষয় করা বা ধ্বংস করা। তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? দুর্বলের উল্টো কি? শক্তিশালী। তো সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রেংথেন্ড। তো স্ট্রেংথেন্ড হবে ডেভিলিয়েটের বিপরীত শব্দ। নেক্সট প্রশ্ন নাম্বার 2 আমরা দেখব চুজ দ্য অ্যান্টোনিম অ্যান্ড অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। আরও একটা শব্দের বিপরীত শব্দ আমাদের বের করতে হবে। শব্দটি দেখো ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট শব্দটির বিপরীত শব্দ নিচের অপশানগুলোর মধ্যে থেকে কোনটা হবে তোমরা খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো ইন্ডোলেন্ট শব্দটির যে বেঙ্গলি মিনিং সেটা আমি বলে দিই। ইন্ডোলেন্ট শব্দটির বেঙ্গলি মিনিং হলো উদাসীন। উদাসীন। ওকে, তো কোনটা বিপরীত শব্দ হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ইন্ডোলেন্ট শব্দটি বা উদাসীন শব্দটির বিপরীত শব্দ কোনটা হবে। যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখো। অপশান এতে রয়েছে টর্পিড। টর্পিড শব্দের অর্থ হলো হতবুদ্ধি। হতবুদ্ধি। আচ্ছা, রেগলেস শব্দটির অর্থ হলো বেপরোয়া। আচ্ছা, ডিলিজেন্ট শব্দটির অর্থ হলো অধ্যাবসায়। অধ্যাবসায় বা পরিশ্রমী যেটাকে বলা হয়ে থাকে, পরিশ্রমী। আর আইডেল শব্দটির অর্থ হলো অলস। ওকে, তো বিপরীত শব্দ কি হবে? উদাসীনের বিপরীত শব্দ অর্থাৎ ইন্ডোলেন্টের বিপরীত শব্দ হলো ডিলিজেন্ট। ওকে, ডিলিজেন্ট হয়ে যাবে পরিশ্রমী বা অধ্যাবসায়। কেউ উদাসীন হয়ে থাকে না, উদাসীনের উল্টো অর্থাৎ পরিশ্রমী বা অধ্যাবসায় অবস্থায় থাকে, সেটাই হচ্ছে ডিলিজেন্ট। ইন্ডোলেন্টের বিপরীত বা অ্যান্টোনিম শব্দ। ওকে, নেক্সট চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ দিয়েছে, দেখো কি বলছে। দ্য চিলড্রেন প্লেয়িং ইন মাই গার্ডেন ব্রোক মাই গ্লাস উইন্ডো। চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন ব্রোক মাই গ্লাস উইন্ডো। এটা কিভাবে করব আমরা ভয়েস চেঞ্জটা? দেখো এইখানে যে প্লেইং শব্দটা রয়েছে এটা দেখে কিন্তু তোমরা ভাবতে যেও না যে এটা কন্টিনিউয়াস টেন্সে দেওয়া রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো প্লেইং এর আগে কোনো রকম কিন্তু কি দেয়া নেই, তোমার অক্সিলারি ভার্ব দেয়া নেই। তার মানে এই যে চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন, এই পুরোটা এখানে কি রয়েছে? এই পুরোটা রয়েছে সাবজেক্ট হিসাবে এখানে। ব্রোক, ব্রোকটা এখানে ভার্ব, অর্থাৎ কোন ভার্বে রয়েছে? এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। এবং মাই গ্লাস
উইন্ডো এটা হলো অবজেক্ট। তো এবার আমরা জানি অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাহলে কি হয়ে যাবে মাই গ্লাস উইন্ডো হয়ে গেল অবজেক্টটা সাবজেক্ট, অর্থাৎ প্রথমে বসিয়ে দিলাম। তারপর যেহেতু ব্রোক পাস্ট টেন্সে রয়েছে, তাহলে মাই গ্লাস উইন্ডো এটার পরে কি দেবো আমরা, পাস্ট টেন্সের জন্য দেবো ওয়াজ। ওয়াজ তারপর ব্রোক থেকে হয়ে যাবে এই ব্রোক শব্দটার ভার্বের পাস্ট পার্টিসিপেল ভিপিপি, কোনটা ভিপিপি দিতে হবে এটার ভিপিপি, তো সেটা হয়ে যাবে ব্রোকেন। ব্রোকেন, ব্রোকেন হলো ভিপিপি ব্রোকের। ব্রোকেন তারপর কি, তারপরে আমরা দিই বাই লিঙ্কার, বাই তারপর এই যে সাবজেক্টটা রয়েছে অর্থাৎ দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন, এই পুরোটা বসিয়ে দেবো দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন। ওকে, তো অপশান কোনটা, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মাই গ্লাস উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন নাম্বার 4, আরো একটি ভয়েস চেঞ্জ। দেখো কি বলেছে, হু স্যাং দ্য সং, হু স্যাং দ্য সং, এটার ভয়েস চেঞ্জ কিভাবে করব। এটা দেখো রয়েছে কিসে, ইন্টারোগেটিভে রয়েছে, আবার প্লাস হু দিয়ে রয়েছে। তো এর ক্ষেত্রে সূত্রটা হলো প্রথমে হু দিয়ে থাকলে, এই হু দিয়ে থাকলে করব কি বাই হুম। ওকে, বাই হুম শব্দটা বসাবো। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে আমরা কি দেবো, বাই হুমের পরে দেবো বি ভার্ব, বি ভার্ব দেবো, সেটা টেন্স এবং পার্সন অনুযায়ী, টেন্স এবং পার্সন অনুযায়ী বি ভার্ব দেবো। তারপর দেব যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা। ওকে, তাহলে কি করব, হু স্যাং দ্য সং, তাহলে কি করব বাই হুম ওয়াজ দ্য সং সাং। ওকে, এবং শেষে এটা বলা হয়নি ভার্বের পাস্ট পার্টিসিপেল ভিপিপি, এই যে স্যাং, স্যাংয়ের ভিপিপি হলো সাং। ওকে, তো কোনটা হলো, এবং হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ ইন্টারোগেটিভ চিহ্নটা কিন্তু দিতেই হবে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বাই হুম ওয়াজ দি সং সাং। ওকে, খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রশ্নটি, তো আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন নাম্বার 5 দেখবো, চেঞ্জ দ্য ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো, দ্য ওয়াচম্যান সেড টু দ্য ম্যান, ইফ ইউ জাম্প দ্য ওয়াল আই উইল কল দ্য পুলিশ। ওয়াচম্যান লোকটিকে বললো, ইফ ইউ জাম্প দ্য ওয়াল, তুমি যদি পাঁচিল টপকাও, আই উইল কল দ্য পুলিশ, আমি পুলিশকে ডাকবো। তো দেখো ওয়াচম্যান লোকটাকে কি করছে, সাবধান করছে, অর্থাৎ ওয়ার্ন করছে। তাহলে কি করব আমরা, এই সেড টু জায়গায় কি দেবো ওয়ার্ন, তাহলে দ্য ওয়াচম্যান, দেখো অপশান এ কিন্তু সঠিক উত্তর হবে, দ্য ওয়াচম্যান ওয়ার্ন দ্য ম্যান। এবার যেহেতু এখানে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করছি, তাহলে কি আসবে দ্যাট আসবে, দ্যাট। এবার দেখো এই শেষ সেন্টেন্সটাকে আগে টেনে আনা হয়েছে, দ্যাট হি উড কল দ্য পুলিশ ইফ, এই হিটা কি ইউটাকে, অ্যাকচুয়ালি এই ম্যানটাই হচ্ছে ইউ, তাহলে ইফ হি জাম্পড দ্য ওয়াল। তো এবং জাম্পের সাথে কি হলো ইডি হলো, কেননা বাইরে পাস্ট টেন্স রয়েছে, সেড টু রয়েছে, এবং উইলটাও হয়ে গেছে কি, দেখো এখানে উড হয়ে গেছে। তোমরা এই ইফের দ্যাটের পরেই দেখো ইফ দিয়ে সেন্টেন্সটাও দিতে পারো, তাতে কোনো রকম ভুল হবে না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দ্য ওয়াচম্যান ওয়ার্ন দ্য ম্যান, তারপর ওই কমা এবং ইনভাইটেড কমার তোলার জন্য দ্যাট লিঙ্কার, তারপর শেষ সেন্টেন্সটাকে আগে তুলে আনা হয়েছে দ্যাট আইটা এখানে কি এই ওয়াচম্যান, তাহলে হি উড কল দ্য পুলিশ ইফ হি জাম্পড দ্য ওয়াল। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 6, চেঞ্জ দ্য ন্যারেশন, আরো একটি ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো, দ্য এজেন্ট সেড দ্য কেস ইজ বিং ইনভেস্টিগেটেড অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। তো সেন্টেন্সটা আরো একবার বলছি, দ্য এজেন্ট সেড, এজেন্টটা বললো দ্য কেস ইজ বিং ইনভেস্টিগেটেড অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। ওকে, তো দেখো এখানে শুধুমাত্র সেড রয়েছে, সেডের সাথে কিন্তু কোনো রকম সেড টু নেই, তার মানে আমরা সেডটাকে সেডই রেখে দেবো এবং জাস্ট নর্মাল যে ন্যারেশন চেঞ্জ হয় সেটা করব। অর্থাৎ কি করব, দ্য এজেন্ট সেডটা রেখে দেবো, দ্য এজেন্ট সেড রেখে দিলাম। তারপরে এই ইনভাইটেড কমা অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার জন্য আমরা দ্যাট বসাবো। তারপর কি করব, দ্য কেস যেমন আছে বসিয়ে দেবো, দ্য কেস। এইবার দেখো এখানে ইজ রয়েছে কিন্তু বাইরে সেড রয়েছে অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে ইজটা হয়ে যাবে কি ওয়াজ, দ্য কেস ওয়াজ বিং ইনভেস্টিগেটেড, বাদ বাকি যেমনটা রয়েছে সেরকমটা বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। তো
তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দ্য এজেন্ট সেড দ্যাট দ্য কেস ওয়াজ বিং ইনভেস্টিগেটেড অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। ওকে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই সমস্ত নিয়ম যদি তোমরা একদম বেসিক লেভেল থেকে জানতে চাও তাহলে কিন্তু আমাদের সিআরপি একাডেমির যে মেন ব্যাচ কোর্স রয়েছে সেখানে কিন্তু ভর্তি হতে হবে। সেখানে কিন্তু অলরেডি ভয়েস চেঞ্জের ক্লাস করানো হচ্ছে, ন্যারেশন চেঞ্জ জাস্ট কিছুদিনের মধ্যেই শুরু হবে। তোমরা যারা এখনও মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করনি এবং তারা চিন্তা করছো ইংলিশ সাবজেক্টটা নিয়ে, তারা কিন্তু সিআরপি একাডেমির যে মেন ব্যাচ কোর্স রয়েছে সেখানে কিন্তু ভর্তি হয়ে যাও। সেখানে প্রতিটা সাবজেক্ট এবং টপিক ওয়াইজ কিন্তু ক্লাস করানো হচ্ছে, জিকে, ম্যাথামেটিক্স, জিআই এবং ইংলিশ। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 7 আমরা দেখব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর ফ্রেজ। একটা ইডিয়াম দেওয়া রয়েছে, সেই ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কি হবে আমাদের বলতে হবে। টু পুশ সামওয়ান টু দ্য ওয়াল, টু পুশ সামওয়ান টু দ্য ওয়াল, এটাকে আমরা বাংলায় বলে থাকি এক ঘেঁষে করে দেওয়া, অর্থাৎ কি বলবো, এক ঘরে করে দেওয়া, এটাকে আমরা বলে থাকি এক ঘরে করে দেওয়া, অর্থাৎ টু পুশ সামওয়ান টু দ্য দেয়াল, অর্থাৎ দেয়ালের একদিকে কাউকে আমি ঠেলে রেখে দিলাম বা এক ঘরে করে দিলাম, এটা হচ্ছে একটা বাগধারা। সেই কথাটার অ্যাকচুয়াল মিনিং কি? তো প্রশ্ন নাম্বার 7 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টু ডিফিট হিম, অর্থাৎ তাকে হারিয়ে দেয়া, হারিয়ে দেয়া, অর্থাৎ ঠেলে ঠেলে তাকে দেয়ালের দিকে সরিয়ে নিয়ে যাওয়া, মানে কি সে আমার সাথে পারছে না, আমি তাকে হারিয়ে দিচ্ছি, টু ডিফিট হিম। এটার যে ইডিয়ামটা সেটা হলো টু পুশ সামওয়ান টু দ্য ওয়াল। নেক্সট প্রশ্ন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। আরও একটি ইডিয়াম দেওয়া রয়েছে, সেই ইডিয়ামটার মিনিং অ্যাকচুয়াল কি হবে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। বেয়ার ইওর টিথ, বেয়ার ইওর টিথ, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং অপশানগুলোর মধ্যে থেকে কোনটা হবে? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। বেয়ার ইওর টিথ এই ইডিয়ামটার মিনিং কি হবে? তো প্রশ্ন নাম্বার 8-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, টু থ্রেটেন, টু থ্রেটেন, অর্থাৎ হুমকি দেয়া, হুমকি দেওয়া হয়ে যাবে বেয়ার ইওর টিথ এই ইডিয়ামটার মিনিং। দেখো ইডিয়াম কিন্তু কোনো রকম এরকম ট্রিক্স নেই, ইডিয়াম কিন্তু মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 9, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ একটা বড় বাক্য দেয়া থাকবে, সেই বড় বাক্যটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব বা ওয়ান ওয়ার্ডে কি করে প্রকাশ করব। দেখো বড় বাক্যটা হলো সামওয়ান মুভিং অ্যারাউন্ড অন ফুট, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে কিনা সে পায়ে হেঁটে চারিদিক ঘোরাফেরা করে। তো এই রকম ব্যক্তিকে আমরা এক কথায় কিভাবে বলে থাকি? সামওয়ান মুভিং অ্যারাউন্ড ফুট, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে পায়ে হেঁটে চারিদিকে ঘুরে বেড়ায়, তাকে আমরা এক কথায় একটা শব্দের মাধ্যমে কিভাবে প্রকাশ করব? নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, ভিবিআই। তো প্রশ্ন নাম্বার 9 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান বলে থাকি সামওয়ান মুভিং অ্যারাউন্ড ফুট, অর্থাৎ পেডেস্ট্রিয়ান কথার অর্থ কি? পথচারী, পথচারী যে পায়ে হেঁটে পথ অতিক্রম করে তাকে আমরা বলে থাকি বাংলায় পথচারী। তো সামওয়ান মুভিং অ্যারাউন্ড অন ফুট এই শব্দ এই বাক্যটার এক কথায় প্রকাশ হয়ে গেল পেডিস্ট্রিয়ান। বাদ বাকি যে নিচের অপশনগুলো রয়েছে তার মিনিংগুলো দেখে নাও। পফার, পফার মানে হচ্ছে দরিদ্র বা গরিব। বিগট, বিগট মানে হচ্ছে অন্ধ ভক্ত, অন্ধ ভক্ত বা গোঁড়া অন্ধ ধার্মিক। এবং ভ্যান্ডাল, ভ্যান্ডাল মানে হচ্ছে ভাঙচুর, ওকে, ভাঙচুর করা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পেডিস্ট্রিয়ান বা পথচারী। প্রশ্ন নাম্বার 10 দেখব, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। আরো একটা বড় বাক্য দেওয়া থাকবে, সেটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব, অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা আমরা করব। দেখো সামওয়ান হু ইজ দ্য ফার্স্ট ওয়ান টু লঞ্চ অ্যান অ্যাটাক, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে সর্বপ্রথম অ্যাটাক করে। সামওয়ান এমন একজন ব্যক্তি হু ইজ ফার্স্ট ওয়ান টু লঞ্চ অ্যান অ্যাটাক, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে সর্বপ্রথম কাউকে অ্যাটাক করে। এই রকম ব্যক্তিকে আমরা এক কথায় কি বলবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো নিচের যে অপশনগুলো রয়েছে তার মিনিংগুলো বলে দিই।
ফোরগন, ফোরগন মনে হচ্ছে পূর্ব নির্দিষ্ট, পূর্ব নির্দিষ্ট অর্থাৎ আগে থেকেই ঠিক করা। ক্যানিবাল মানে হচ্ছে নরখাদক অর্থাৎ মানুষের মাংস যে খায়। অ্যাগ্রেসর, অ্যাগ্রেসর মানে হচ্ছে আগ্রাসী, আগ্রাসী অর্থাৎ যে আগে আক্রমণ করে। এবং ভেটেরিয়ান মানে হচ্ছে প্রবীণ। তো কোনটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাগ্রেসর। অ্যাগ্রেসর বা আগ্রাসী বা যে আগে আক্রমণ করে। ওকে, তো সঠিক উত্তর হয়ে গেল এখানে অ্যাগ্রেসর, সামওয়ান হু ইজ দ্য ফার্স্ট ওয়ান টু লঞ্চ অ্যান অ্যাটাক। প্রশ্ন নাম্বার 11 দেখব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক শব্দ নিচের অপশনগুলো থেকে মধ্যে থেকে বেছে নিয়ে আমাদের এখানে ফিল করতে হবে। দেখো, মাদার ওয়াজ ড্যাশ বিকজ অল হার পেন হ্যাড গন ড্যাশ। মাদার ওয়াজ ড্যাশ বিকজ অল হার পেন হ্যাড গন ড্যাশ। কোনটা সঠিক উত্তর হবে? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 11 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিস্ট্রট অ্যান্ড অ্যাওরি। ডিস্ট্রট অ্যান্ড অ্যাওরি অর্থাৎ মাদার ওয়াজ ডিস্ট্রট অর্থাৎ মাদার কি হয়েছিল? বিচলিত। ডিস্ট্রট মানে হচ্ছে বিচলিত, বিচলিত হয়েছিল। বিকজ অল হার পেন হ্যাড গন অ্যাওরি, অ্যাওরি অর্থাৎ তার সমস্ত যন্ত্রণা কি হয়েছিল? বেড়ে গিয়েছিল, বিশ্রীভাবে বেড়ে গিয়েছিল, বেড়ে গিয়েছিল অর্থাৎ তার যন্ত্রণা খুব বিশ্রীভাবে বেড়ে গিয়েছিল বলে মাদার ওয়াজ ডিস্ট্রট অর্থাৎ বিচলিত হয়ে গিয়েছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। প্রশ্ন নাম্বার 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আরও একটি শূন্যস্থান পূরণ করতে হবে নিচের অপশনগুলোর মধ্য থেকে। দেখো, মাই কোচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচ ড্যাশ। মাই কোচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচ ড্যাশ। তো এই ড্যাশে কি হবে? আমার কোচ হলো সব থেকে ভালো কোচ যেটা আমি জানি, এই রকমটাই হওয়ার ব্যাপারটা আসছে। তো কোনটা সঠিক উত্তর হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি প্রশ্ন রয়েছে, তোমরা এটা প্রত্যেকেই পারবে। কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 12 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্যাট আই নো। মাই কোচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচ দ্যাট আই নো অর্থাৎ আমার কোচ হলো সব থেকে ভালো কোচ যেটা আমি জানি। নেক্সট প্রশ্ন নাম্বার 13, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম গিভেন অপশন। নিচের অপশনগুলোর মধ্য থেকে কোন স্পেলিংটা ঠিক বানান করে দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। এই রকম প্রশ্ন কিন্তু বিগত বছরের প্রশ্ন তোমরা যদি ফলো করো দেখবে 2 থেকে 3টে কিন্তু এসেছে এই স্পেলিং টেস্ট। তো সেই জন্য আমাদের কিছু করে রাখতে হবে। তো এই যে শব্দটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এমব্যারেস। এমব্যারেস শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং কোনটা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 13 এর সঠিক উত্তর হবে অপশন সি 80 অর্থাৎ EMBARRASS। এই বানানটা কিন্তু খুব ভালো করে দেখে নাও। এমব্যারেস স্পেলিংটা কিন্তু বহু পরীক্ষায় এসেছে স্পেলিং টেস্ট হিসাবেই। তো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমব্যারেস কথাটির অর্থ হলো লজ্জাজনক, লজ্জাজনক। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 14, একই রকম প্রশ্ন, স্পেলিং টেস্ট। নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক বানান করে দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে নিয়ে বের করতে হবে। তো যেটা রয়েছে সেটা হচ্ছে সিজার। সিজার কথাটির কোনটা অ্যাকচুয়াল মিনিং তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো প্রশ্ন নাম্বার 14 কোনটা সঠিক বানান হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, CAESAR, সিজার। এই শব্দটার মিনিং হলো সাম্রাজ্যবাদী, সাম্রাজ্যবাদী। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তো এইটাই হচ্ছে সঠিক স্পেলিং, CAESAR। নেক্সট আমরা দেখব সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। যে শব্দটা দেয়া থাকবে তার সমার্থক শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। দেখো শব্দটা রয়েছে সপরফিক। সপরফিক শব্দটার সমার্থক শব্দ নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা হবে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো সপরফিক শব্দটার সমার্থক শব্দ কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে খুঁজে নিয়ে।
তার আগে সপরফিক্স শব্দটার বেঙ্গলি মিনিং আমরা জেনে নিই। বেঙ্গলি মিনিং হচ্ছে নিদ্রাজনক, নিদ্রাজনক বা ঘুমন্ত। ওকে, তো এটার সমার্থক শব্দ বা একই রকম অর্থ নিচের কোনটা? দেখো নিচের যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলোর মিনিংগুলো আমরা দেখে নিই। লেদারজেটিক মানে হচ্ছে অলস, ঠিক আছে, অলস। হ্যাপি মানে হচ্ছে আমরা জানি খুশি। টেরিফাইং মানে হচ্ছে ভীতিজনক, ভীতিজনক। এবং অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক। তো কোনটা সঠিক উত্তর হবে? নিদ্রাজনক মানে ঘুমন্ত মানে কি, আমাদের ঘুম পেলে আমরা কি হয়ে যাই? অলস প্রকৃতির হয়ে যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লেদারজেটিক। লেদারজেটিক হলো সপরফিকের সিমিলার মিনিং। নেক্সট প্রশ্ন নাম্বার 16, আরও একটি সিনোনিম আমাদের করতে হবে। দেখো ডোলফুল, ডোলফুল শব্দটার সিমিলার মিনিং নিচের অপশানগুলোর মধ্যে থেকে কোনটা হবে? তোমরা খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। তো ডোলফুল কথাটার বেঙ্গলি মিনিং বলে দিই, সেটা হচ্ছে বেদনাপূর্ণ, বেদনাপূর্ণ বা করুণ বা শোকাহত, শোকাহত। নিচের যে অপশানগুলো রয়েছে তারও মিনিংগুলো আমরা দেখে নিই। দেখো মর্নফুল, মর্নফুল হচ্ছে শোকাহত। তারপর হচ্ছে রিগ্রেটফুল, এটা হচ্ছে অনুতপ্ত, অনুতপ্ত অর্থাৎ ভুল কিছু করেছি সেটা ব্যাপারে আমি অনুতপ্ত। চিয়ারলেস, চিয়ারলেস মানে হচ্ছে উৎফুল্ল। এবং সবার মানে হচ্ছে শান্ত। তো এখানে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো। অপশান এ মর্নফুল। মর্নফুল হলো ডোলফুলের সমার্থক বা সিমিলার মিনিং, যেটার অর্থ হলো শোকাহত বা করুণ বা বেদনাপূর্ণ। প্রশ্ন নাম্বার 17, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর। অর্থাৎ একটা সেন্টেন্সে কিছু পার্টে ভাগ করা দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সের কোন পার্টে ভুল দেওয়া রয়েছে আমাদের খুঁজে নিয়ে অপশান চুজ করতে হবে। দেখো সেন্টেন্সটা পড়া যাক। ডোন্ট অ্যাকিউজ হিম টু গ্রেভ ক্রাইম হি হ্যাজ নট কমিটেড। ডোন্ট অ্যাকিউজ হিম টু গ্রেভ ক্রাইম হি হ্যাজ নট কমিটেড। অর্থাৎ তাকে দোষ দিও না যে ক্রাইমটা সে করেনি তার ব্যাপারে। তো এখানে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 17 এর সঠিক উত্তর হবে পার্ট 2। পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে কোথায়? এই 2, এখানে 2টা হবে না, এখানে অফ হবে। এই অফ প্রিপোজিশনটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন। ওকে, অর্থাৎ এখানে 2 এর বদলে 2 হবে না, এখানে অফ হবে। অর্থাৎ ডোন্ট অ্যাকিউজ হিম, লাইনটা কি হবে? ডোন্ট অ্যাকিউজ হিম অফ দ্য গ্রেভ ক্রাইম, তারপর বাকিটা যেটা রয়েছে। অর্থাৎ সেই ক্রাইমের জন্য তাকে অ্যাকিউজ করো না যেটা সেটা করেনি, যে সেটা করেনি। ওকে, তাহলে অফ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে। প্রশ্ন নাম্বার 18, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। সেন্টেন্সটা দেখা নেওয়া যাক। মেনি পিপল হু আর আদারওয়াইজ ল অ্যাবেড সিটিজেন্স ব্রেক ট্রাফিক রুলস নোয়িংলি। আরও একবার বলছি, মেনি পিপল হু আর আদারওয়াইজ ল অ্যাবেড সিটিজেন্স ব্রেক ট্রাফিক রুলস নোয়িংলি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 18, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? তো ভুল দেওয়া রয়েছে কেন? পার্ট 2, অর্থাৎ পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে। এই যে ল অ্যাবেড সিটিজেন, এটা কিন্তু হয় না, এটা হবে ল অ্যাবেডিং, ল অ্যাবেডিং সিটিজেন্স। ওকে, ল অ্যাবেডিং সিটিজেন্স, আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ আইন জানা হচ্ছে থাকা সত্ত্বেও, আইন জানা নাগরিকরাও ইচ্ছা করে, জানা সত্ত্বেও কিন্তু তারা ইচ্ছা করে ট্রাফিক রুল কিন্তু ভাঙে। অর্থাৎ ল অ্যাবেড সিটিজেন নয়, অর্থাৎ ল অ্যাবেড সিটিজেন এই কথাটা ভুল। ল অ্যাবেডিং সিটিজেন অর্থাৎ আইন জানা নাগরিক। ল অ্যাবেডিং মানে হচ্ছে আইন জানা নাগরিক। ওকে, তো এখানে পার্ট 2 তে অর্থাৎ অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে, পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে। প্রশ্ন নাম্বার 19, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ড। একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেইখানে একটা পার্টিকুলার জায়গায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে,
সেই পার্টিকুলার আন্ডারলাইন জায়গাটায় নিচের অপশানগুলোর মধ্যে থেকে কোনটা আমরা সাবস্টিটিউট করে সেন্টেন্সটাকে ঠিক করতে পারি। আর যদি কোনো রকম ভুল না দেয়া থাকে তাহলে আমরা কি করব, অপশান ডি নো ইমপ্রুভমেন্ট চুজ করব। তো কোনটা সঠিক উত্তর হবে, নিচের 4টে অপশানগুলোর মধ্যে থেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। সেন্টেন্সটা পড়ে নেওয়া যাক। ইট ডাজ নট টেক মাচ টু ট্রিগার হার ইমোশনাল আউটব্রাস্ট। ইট ডাজ নট টেক মাচ টু ট্রিগার হার ইমোশনাল আউটব্রাস্ট, কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। এখানে কোনো রকম ইমপ্রুভ করার দরকার নেই, অর্থাৎ সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স দেয়া রয়েছে। ওকে, সঠিক বাক্যই দেয়া রয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে যাতে স্টুডেন্টরা ভুল করে। ওকে, দেখো নো ইমপ্রুভ অর্থাৎ প্রশ্নটা ঠিকই দেওয়ার ছিল। প্রশ্ন নাম্বার 20 আমরা দেখব ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ড। একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করব নিচের অপশনগুলোর মধ্য থেকে। সেন্টেন্সটা দেখা যাক। এ প্ল্যান টু কনস্ট্রাক্ট এ প্লেগ্রাউন্ড ফর বয়েজ 9900 স্কোয়ার মাইল ইজ ইন অ্যাকশন। এ প্ল্যান টু কনস্ট্রাক্ট এ প্লেগ্রাউন্ড ফর বয়েজ 99 স্কোয়ার মাইল ইজ ইন অ্যাকশন। তো এই যে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, সেই আন্ডারলাইনটার নিজের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সাবস্টিটিউট করলে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে বা সঠিক হবে, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। খুবই ইজি রয়েছে এটা, তোমরা প্রত্যেকেই পারবে, একটু খেয়াল করো। তো প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এই দেখো, এই যে 99 স্কোয়ার কিলোমিটারটা এইখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, এটাকে টেনে আনতে হবে এই সামনে, অর্থাৎ এ প্ল্যান টু কনস্ট্রাক্ট এ 99 স্কোয়ার কিলোমিটার প্লেগ্রাউন্ড ফর দ্য বয়েজ ইজ ইন অ্যাকশন, এটা কিন্তু সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট তোমাদের অনেকেরই কমেন্ট ছিল, রিকোয়েস্ট ছিল যে প্রিপোজিশনের কিছু এক্সাম্পল দেওয়ার জন্য। তো প্রিপোজিশনের কয়েকটা প্রশ্ন আমি রেখেছি, দেখো। নাফিসা ইজ অ্যাফ্রেড ড্যাশ স্পাইডার। নাফিসা ইজ অ্যাফ্রেড ড্যাশ স্পাইডার, কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রত্যেকে পারবে এটা। নাফিসা ইজ অ্যাফ্রেড ড্যাশ স্পাইডার, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন প্রিপোজিশনটা এখানে হবে বলে মনে হচ্ছে তোমাদের। খুবই ইজি রয়েছে। নাসিফা ইজ অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেডের সাথে সবসময় অফ যায়, অর্থাৎ স্পাইডারের থেকে কিন্তু সে ভয় পাচ্ছে। এখানে কিন্তু ফ্রম হবে না, অ্যাফ্রেড ফ্রম স্পাইডার নয়, অ্যাফ্রেড অফ হয়, অ্যাফ্রেডের সাথে সবসময় অফ হয়, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অফ। প্রশ্ন নাম্বার 22 দেখো, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই অ্যাম ওয়ারিড ড্যাশ দ্য এক্সামিনেশন। আই অ্যাম ওয়ারিড ড্যাশ দ্য এক্সামিনেশন, এটাও তোমরা প্রত্যেকে পারবে, এটাও আমরা সচরাচর ব্যবহার করে থাকি এই কথাগুলো। আই অ্যাম ওয়ারিড, কোন শব্দটা চলে আসছে মুখে অটোমেটিক, আমি পরীক্ষার ব্যাপারে উদ্বিগ্ন, ব্যাপারে উদ্বিগ্ন, তাহলে হয়ে যাবে অপশন বি অ্যাবাউট। আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য এক্সামিনেশন। নেক্সট প্রশ্ন নাম্বার 23, হি লুকস আপসেট, আই থিঙ্ক হি টুক দ্য ক্রিটিসিজম ড্যাশ হার্ট। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। হি লুকস আপসেট, সে খুব আপসেট মনে হচ্ছে। আই থিঙ্ক হি টুক দ্য ক্রিটিসিজম ড্যাশ হার্ট, কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টু, হৃদয়েতে সে ক্রিটিসিজমটা গ্রহণ করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে টু, ক্রিটিসিজম টু হার্ট। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 24, আই অ্যাম এনভিয়াস ড্যাশ দেম। আই অ্যাম এনভিয়াস ড্যাশ দেম, এখানে কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে। এনভিয়াস মানে হচ্ছে একটু পরহিংসা টাইপের, ঠিক আছে, ঈর্ষা টাইপের। তো প্রশ্ন নাম্বার 24, কোনটা সঠিক উত্তর হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে কি বসবে। তো এখানেও হবে এনভিয়াস অফ দেম, আমি তাদের থেকে কি হচ্ছে ঈর্ষান্বিত বা পরহিংস টাইপের। এবং শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 25, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি কনফাইন্ডেড ড্যাশ মি। হি কনফাইন্ডেড ড্যাশ মি, হি কনফাইন্ডেড ড্যাশ মি, কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে।
তো প্রশ্ন নাম্বার 25, এটার অ্যাপ্রোপ্রিয়েট সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইন। হি কনফাইন্ডেড ইন মি, হি কনফাইন্ডেড ইন মি অর্থাৎ সে আমার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছে। হি কনফাইন্ডেড ইন মি, সে আমার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছে। তো এই ছিল 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংলিশের ওপর থেকে। তোমাদের রিকোয়েস্টে আমি প্রিপোজিশনও অ্যাড করেছি, 25টা প্রশ্ন অ্যাড করে দিয়েছি। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো ইংলিশের অবশ্যই একটা লাইক এবং কমেন্ট কিন্তু তোমরা অবশ্যই করবে। যারা একদম বেসিক লেভেল থেকে ইংলিশ শিখতে চাইছো, ইংলিশ নিয়ম শিখতে চাইছো মেন পরীক্ষার জন্য, তাদের কিন্তু সিআরপি একাডেমির যে মেন ব্যাচ কোর্স চলছে সেখানে কিন্তু যুক্ত হতে হবে। ইউটিউবে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। ওকে, তো অনেকেই কিন্তু অলরেডি পারচেস করে নিয়েছে মেন ব্যাচ কোর্স। সেখানে ক্লাস চলছে জিকে, ম্যাথামেটিক্স, জিআই এবং ইংলিশের প্রতিটা সাবজেক্ট ওয়াইজ, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এবং নিয়ম ধরে ধরে। ওকে, তো টেলিগ্রামে গিয়ে যুক্ত হয়ে যাও সিআরপি একাডেমির, যারা এখনও টেলিগ্রামে যুক্ত হয়ে যাওনি। ঠিক আছে, টেলিগ্রামে প্রতিদিন মর্নিং 6টায় মর্নিং মোটিভেশন, দুপুর 12টায় গণিত রিজনিং মক টেস্ট, বিকেল 3টেয় দৈনিক জিকে পিডিএফ, সন্ধ্যা 6টায় জিকে মক টেস্ট টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আমাদের সিআরপি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে। এবং সকলকে ধন্যবাদ 1 লাখ সাবস্ক্রিপশনের জন্য টেলিগ্রাম চ্যানেলে। 100K সাবস্ক্রিপশন আমাদের পূরণ হয়েছে, তার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই।